হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি ডাটা দিয়ে নোনা ইলিশ। তবে রান্নার পূর্বে আপনাদের ডাটার বাগান দেখিয়ে নিচ্ছি। শুধু ডাটার বাগান না, মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচা লঙ্কা সহ অনেক সবজি আছে এই বাগানে। আমি ফ্রেশ টমেটো, মিষ্টি কুমড়া এবং ডাটা বাগান থেকে নিয়ে যাব আর ডাটা দিয়ে নোনা ইলিশ রান্না করব। চলুন তাহলে আজকের রেসিপি ডাটা এবং আলু দিয়ে নোনা ইলিশ রান্না তৈরির প্রণালী দেখে নেই। 6 থেকে 7 টুকরো নোনা ইলিশ রান্না করব, তাই প্রথমে একটি কাঁচির সাহায্যে নোনা ইলিশ পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি। তারপর প্রতিটি টুকরো কাঁচির সাহায্যে আলাদা করে নেব। লেজের অংশটুকু কেটে ফেলে দিতে হবে। তারপর নোনা ইলিশগুলো একটি পাত্রে তুলে নিয়ে গরম পানিতে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তাহলে ইলিশের গায়ের লবণ গলে যাবে এবং নোনা ইলিশ খুব সুন্দর পরিষ্কার হবে। 15 মিনিট পর হাতের সাহায্যে নোনা ইলিশগুলো খুব ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করে নিয়ে আরও 3 থেকে 4 বার একই প্রক্রিয়ায় পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে এবং প্রতিবার ধোয়ার সময় গরম পানি ব্যবহার করতে হবে। দেখুন নোনা ইলিশগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার রান্নার পালা। গার্ডেন ফ্রেশ ডাটা উপরের পাতলা আবরণ ফেলে 1.5 ইঞ্চি মাপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ ডাটা নিয়েছি এবং 1 কাপ পরিমাণ আলু। এবার প্যানে 1/4 কাপ অর্থাৎ 60 ml তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে তাতে যোগ করে নিচ্ছি 2টি তেজপাতা ও 3/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। পেঁয়াজ যখন সোনালী বর্ণ ধারণ করবে ওই পর্যায়ে যোগ করে নেব কেটে রাখা ডাটা, আলু ও 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সব উপকরণ খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। আগুন মাঝারি আঁচে থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে আলু এবং ডাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডাটা এবং আলু যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে যোগ করে নেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবং 60 ml পানি। এবার সব উপকরণ মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে অর্থাৎ তেল মশলা থেকে আলাদা হয়ে আসবে ওই পর্যায়ে ধুয়ে রাখা নোনা ইলিশ যোগ করে নেব। এবার সব উপকরণের সাথে নোনা ইলিশ মিশিয়ে নিতে হবে। নোনা ইলিশ ঢাকনা যোগ করে রান্না করলে ইলিশের ফ্লেভার সহজে নষ্ট হয় না, তাই আমি বারবার ঢাকনা যোগ করেছি। ডাটা এবং আলুর গায়ের পানি প্রায় শুকিয়ে আসলে ওই পর্যায়ে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি যোগ করে নেব, অর্থাৎ 500 ml পরিমাণ পানি যোগ করে নিয়েছি। যেহেতু আমি ডাটা এবং আলু দিয়ে নোনা ইলিশের ঝোল রান্না করব, তাই পানির পরিমাণ কিছুটা বেশি যোগ করেছি। এবার আবারও ঢাকনা যোগ করে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে উঠবে এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে লবণের পরিমাণ দেখে নিয়ে আমি আমার স্বাদ মতো কিছুটা লবণ যোগ করে নিয়েছি এবং কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। এবার 2 থেকে 3 মিনিট অল্প আঁচে ঢাকনা দিয়ে রাখবো কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ডাটা এবং আলু দিয়ে নোনা ইলিশের ঝোল। গরম গরম সাদা ভাতে ভীষণ মজাদার নোনা ইলিশের এই ঝোল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট অপশনে কমেন্ট করে জানাতে পারেন। ইলিশ মাছ থেকে নোনা ইলিশ তৈরির প্রক্রিয়া আমার চ্যানেলে পাবেন। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। তাছাড়াও নোনা ইলিশ দিয়ে অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।